মেদিনীপুর মেডিকেল কলেজের দিকে নজর রাখতেই হচ্ছে, তার কারণ সেখানে স্যালাইনে মৃত্যু। স্যালাইন দেওয়ার পরেই মৃত্যুর অভিযোগ। গুরুতর অসুস্থ আরও 3 প্রসূতি। 3 জনের মধ্যে 2 জন প্রসূতি ভর্তি সিসিইউতে। মেদিনীপুর মেডিকেলের এই ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্য। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পরিবারের। গতকাল থেকে শোরগোলের পর এবার এক প্রসূতির মৃত্যু, আইসিইউতে থাকা প্রসূতির মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব পরিবার। স্যালাইন দেওয়ার পর শারীরিক সমস্যার অভিযোগ। হাসপাতালে মোতায়েন বাড়তি পুলিশ। এখনও আশঙ্কাজনক 3 জন আর 2 জন সিসিইউতে ভর্তি। হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ পরিবারের। মেডিকেল বোর্ড গঠন করে চলছে চিকিৎসা। মেরে দিচ্ছে ভালো করে উপার্জন করেনি কিছু না, পেটটা জায়গাটাকে যদি কেটে ইয়ে করে দিলে পরিষদ থাকতে পেটটা বলেনি, মানুষটা মরে গেল। কেন মরে গেল, কেমন করে চিকিৎসা করতে যে এরকম করে মেরে দিল? যারা বলছে যেমন মায়েরা যেমন সব বলা থাকে, এরকম করে যেমন না মারে, এরকম করে মায়েরা যদি চলে যায় তাহলে কি হবে বলো? আমরা জানতে পারছি স্যালাইনটা স্পেয়ার ছিল এবং যে ডক্টর অপারেশন করেছিল সে ডক্টর হচ্ছে জুনিয়র ডক্টর, কোনো প্রফেসর ছিল না। পুরো চিকিৎসাটা টোটালটাই ভুলভাবে হয়েছে, অপারেশনটা পুরো ভুল পদ্ধতিতে হয়েছে। আমরা সঠিক তদন্ত চাইছি হসপিটাল সুপারের কাছ থেকে এবং রাজ্য সরকারের কাছ থেকে। আমরা ন্যায্য বিচার যেন পাই। গতকাল থেকে শোরগোল এবং তারপর এক প্রসূতির মৃত্যু এবং অসুস্থ আরো 3 জন। শোভন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শোভন, এরকম গাফিলতি কি করে হতে পারে? দেখো রুমেলা, যেটা জানা যাচ্ছে যে এখানে যারা ডাক্তার রয়েছে বা যারা প্রসূতিদের চিকিৎসার দায়িত্বে ছিলেন, তারা যেটা তাদের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম প্রতিক্রিয়া কিছু মেলেনি। কিন্তু পরিবারের যারা প্রসূতির যারা পরিবার, সেই পরিবার পরিজনেরা কিন্তু বারবার একটাই অভিযোগ করছে যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার পরেই কিন্তু একে একে প্রায় 5 প্রসূতি অসুস্থ হয়ে পড়ে এবং তারপরেও কিন্তু সেভাবে তাদেরকে চিকিৎসা, তাদের যে দায়িত্বে ছিল তারা কিন্তু সেভাবে চিকিৎসার কোনো গাফিলতি থাকার কারণেই কিন্তু তাদের আরো অসুস্থতা বাড়ে এবং সেই অসুস্থতা এতটাই বেড়ে যায় যে তাদেরকে প্রসূতি বিভাগ থেকে আইসিইউতে শিফট করতে হয় এবং তার সেই আইসিইউতে শিফট করার পরেও কিন্তু দেখা যায় যে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটছে এবং সেই আইসিইউতে তাদের 2 প্রসূতিকে আইসিইউতে ডায়ালিসিসে পাঠানো হয় এবং যার পরেই কিন্তু শুক্রবার আজকে সকালে, অর্থাৎ আজকে সকালবেলায় ভোরবেলায় এক প্রসূতির মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে পরিবার সূত্রে। তারপরেই কিন্তু তৎপর হয় মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ, যারা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন এবং এই প্রসূতি বিভাগে যারা বিভাগীয় প্রধান রয়েছেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং প্লাস ড্রাগ কন্ট্রোলে যারা আধিকারিক রয়েছেন, সকলকে নিয়ে কিন্তু ইতিমধ্যে একটি বৈঠক হয়েছে এবং বৈঠকের পরে কিন্তু প্রাথমিক রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। যদিও এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামীকাল অর্থাৎ শনিবার সেই তদন্ত কমিটির আধিকারিকরা কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য। বেশ, মেদিনীপুর মেডিকেলের রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের, যা আমরা জানতে পারলাম। জরুরি বৈঠক মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকর্তারাও। অভিযোগ যেটা জমা পড়েছে তার জন্য তদন্ত কমিটি রাজ্য স্তরে গঠিত হয়েছে, তারা আসবেন, তারা দেখবেন। ড্রাগ কন্ট্রোলকে ডাকা হয়েছে, তারাও এখন স্যাম্পেলগুলো তুলছে। সমস্ত কিছুটাই বিচারের বিষয় যে কোথা থেকে কি হয়েছে, যেটা হয়েছে সেটা খুব দুঃখজনক, যাতে আর না হয় তার জন্য আমরা দেখছি। স্যার, মূলত রিঙ্গার ল্যাকটেট আরএল নিয়ে একাধিক সময় অভিযোগ এসেছে। অ্যাকচুয়ালি শুধু আরএল থেকেই যে হয়েছে সেটাও একটা ব্যাপার আছে দেখার। তো আরএল এর সাথে সাথে আরও অনেক ওষুধ ওরা পেয়েছিল। সব ওষুধগুলোর ব্যাচ নাম্বার নিয়েই ড্রাগ কন্ট্রোল টেস্ট রিপোর্ট দিলে আমরা বুঝতে পারবো আর কি হয়েছে। আচ্ছা, এই আরএল এর স্যাম্পেলও কি স্যার? হ্যাঁ, সব স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা বৈঠকে ছিলেন, কিন্তু তার কথায় ধোঁয়াশা। প্রসূতিদের পুরনো স্টকের স্যালাইন, ব্ল্যাক লিস্টেড সংস্থার স্যালাইন ব্যবহার। প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে স্বাস্থ্য দপ্তর। শিলিগুড়ির সংস্থা স্যালাইন সরবরাহ করে, আগেই সংস্থাকে ব্ল্যাক লিস্ট স্বাস্থ্য ভবনের। সম্ভবত পুরনো স্টক ব্যবহার বলে অনুমান। কথা বলবো, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, পুরনো স্টকের স্যালাইন ব্যবহার করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে, কিন্তু পুরনো স্টকের স্যালাইন তাকে রেখে দেওয়া হয় যত্ন সহকারে? তা তো ফেলে দেওয়া হবে। রুমেলা, এখানে যেটা হচ্ছে যে যেদিন ব্ল্যাকলিস্ট করা হয়েছে, শিলিগুড়ির যে সংস্থা এই স্যালাইন সরবরাহ করে, সেই স্যালাইন সরবরাহ করার সময় সেই সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অর্থাৎ সেই স্যালাইন সঠিক গুণমান ভিত্তি ছিল না এবং মেদিনীপুর মেডিকেল কলেজে যখন সেই স্যালাইন হয়তো ছিল,
যে স্যালাইন পৌঁছে গিয়েছিল আগে থেকেই, সেই স্যালাইন স্টোর এবং ইকুইপমেন্ট ডিপার্টমেন্টের কর্মীদের দেখা উচিত ছিল যে সেই স্যালাইন রাজ্য স্বাস্থ্য দপ্তর বা ড্রাগ কন্ট্রোল বোর্ড তারা ব্ল্যাক লিস্ট করেছে, কিন্তু সেখানে সম্ভবত তাদেরই ভুল হয়েছিল এবং সেই ভুলটা মারাত্মক ভুল, যে ভুলের বা যে গাফিলতির জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি একজন তার মৃত্যু হয়েছে এবং 3 জন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এবং এক্ষেত্রে রাজ্য স্বাস্থ্য দপ্তর তারা 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই তদন্ত কমিটি তারা দ্রুত তদন্ত রিপোর্ট জমা দেবে। আগামীকাল সকালেই তারা মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছাচ্ছেন এবং স্বাস্থ্য দপ্তর তারা জানিয়েছেন দোষী কাউকে রেয়াত করা হবে না, অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজের যদি একেবারে অভিজিৎ, তুমি থাকো সঙ্গে। স্যালাইনের মৃত্যুতে, ভুল স্যালাইনের মৃত্যুতে করা স্বাস্থ্য ভবন, অভিযুক্তদের কোনোভাবে রেয়াত নয়, করা অবস্থান স্বাস্থ্য দপ্তরের। 10 সদস্যের তদন্ত কমিটি গঠন, আর কমিটিতে রয়েছেন একাধিক বিশেষজ্ঞ। কালই মেদিনীপুরের স্বাস্থ্য দপ্তরের টিম। আরো একবার চলে যাই, আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্র রয়েছেন সঙ্গে। অভিজিৎ, হ্যাঁ, তুমি যেমন বলছিলে, কতটা কড়া পদক্ষেপ রাজ্য সরকার করতে চলেছে এবার? রাজ্য স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই অভিযুক্তদের রেয়াত করবে না, এটা হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডক্টর অনিরুদ্ধ নিয়োগী প্রত্যেকেই বলেছেন যারা এই ঘটনায় দোষী তাদেরকে কোনোভাবেই ছাড়া হবে না, কারণ মৃত্যুর সঙ্গে কোনো রকম আপোষ নয়, রোগীর পরিষেবার সঙ্গে কোনো রকম আপোষ নয়। এবং একই সঙ্গে যেভাবে যে স্যালাইন, সঠিক গুণমানযুক্ত স্যালাইন যদি সরবরাহ না করা হয় থাকে, সেই সংস্থাকে ব্ল্যাকলিস্ট করার পরেও সেই সংস্থার বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও নেওয়া হবে যদি প্রমাণিত হয় যে সেই সংস্থারই স্যালাইন ব্যবহার করা হয়েছে। এবং একই সঙ্গে যে 3 জন প্রসূতি আশঙ্কাজনক অবস্থায়, তাদের সমস্ত রকমের উন্নত মানের চিকিৎসা, তার সমস্ত খরচ থেকে শুরু করে সমস্ত কিছুই বহন করবে স্বাস্থ্য দপ্তর, এমনটাও বলা হয়েছে। রুমেলা, একেবারে স্যালাইনের মৃত্যুতে করার রাজ্য, এবং এর আগেই আপনাদেরকে বলছিলাম না যে একটা ধোঁয়াশা রয়ে গিয়েছে। ধোঁয়াশা কার কথায়? ধোঁয়াশা স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কথায়। কেন? তার কারণ প্রসূতিদের পুরনো স্টকের স্যালাইন, ব্ল্যাকলিস্টেড সংস্থা স্যালাইন ব্যবহার, যে সংস্থাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে সেই সংস্থার পুরনো স্টকের স্যালাইন ব্যবহার হবেই বা কেন? ধোঁয়াশাটা ঠিক এই জায়গায়। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনাটা ঘটেছে, কজনের টিম যাচ্ছে? মোটামুটি 10-11 জনের তো টিম যাচ্ছে। একটা ইনকোয়ারি কমিটি যাচ্ছে, ইনকোয়ারি তারা সমস্ত দিক খতিয়ে দেখে যা বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে কোম্পানিটা যারা দিত নাকি সাপ্লাই, তাদের নাকি প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিল, ওদেরকে মানা করে দেওয়া হয়েছিল, ওদেরকে প্রোডাক্টে গন্ডগোল বলে করা হয়েছিল আর কি। এখন তারপরে হয়তো পুরোনো স্টকের হয়তো কোনো জিনিস ওরা ইউজ করে ফেলেছে, সেটার থেকে হতে পারে। ওদেরকে সাপ্লাই দিতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, তার জন্য এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি যাচ্ছে, সব কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে মেডিসিন স্পেশালিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, প্রশাসনিক আছেন তারা, ড্রাগ কন্ট্রোল, সমস্ত জায়গা থেকে যাচ্ছে। যারা চিকিৎসাধীন আছে তাদের জন্য প্রকৃত চিকিৎসা, ঠিকঠাক চিকিৎসা, সেই জন্য পরিষ্কার বলে দেওয়া হচ্ছে, যা লাগে তাই যেন ব্যবস্থা করা।